কারণ আমি যখন মানিকগঞ্জে এক ছোট ভাইয়ের বিয়ে খেতে গেলাম 2014 সাল, তখন আমি বাংলাদেশে মাত্র আসছি। তো দেখলাম যে বিয়ের পরের দিন সকালে ওকে গোসল করাচ্ছে না, ওরা পাটার উপরে বসায় রাখছে। ভর্তা মানে যে তা ওকে, ও হেঁটে হেঁটে আসতে পারবে না, ওকে ওর ভাবি একজনে কোলে করে নিয়ে আসতে হবে। বিয়ে তাহলে আমাদেরকে কে শিখাইছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, আমাদের বিয়ে তাহলে ভিন্ন হবে কেন? শিক্ষক যদি রাসূলুল্লাহ হয়, শিক্ষা যদি মুসলিমের জন্য হয়, তাহলে কেন ওকে ফজরের পরে গোসল করতে দিল না? সকাল 8টা বা 9টা বাজলো, তখন ওকে পাটার উপরে বসাইলো, ওর ভাবি ওরে কোলে করে নিয়ে আসলো, নিয়ে আসার পরে পাটার উপরে বসাইছে, এবং ও নিজে নিজে গোসল করতে পারবে না, মহিলারা কল থেকে নিয়ে এসে পানি ওর গায়ের উপর ঢালছে। আচ্ছা, তো এর আগে একটা ঘটনা ঘটছে, ও বিয়ে করছে না, তো আমি তো আসলে ওর বিয়ের প্রথম দিন গেছি, আমি বাংলাদেশে তখন একদম নতুন, আমি এর আগে কোনো বিয়েই দেখিনি, সত্যি কথা আমি জানতাম না যেগুলো হবে। কারণ আমি সৌদি আরব থেকে বড় হয়েছি, সৌদি আরবে মানে বাংলাদেশে যখন জীবনে প্রথম আসছি, আসার কয়েকদিন পরে সে আমি না গেলে বিয়ে করবে না, একবার আমি তো চিনি না টিনি না, আরেকজন আমার খালাতো ভাইয়ের ফুফাতো বাইরে নিয়ে গেছি পথে, যদি আমি আবার পথ ভুলে যাই এই জন্য। তো দেখলাম যে সে বিয়ে করছে, তার বউকে উঠাই নিয়ে আসছে, আনার পর ওকে ঘরে ঢুকতে দিচ্ছে না, মানে বউ যে রুম ওই রুমে ঢুকতে দিচ্ছে না, তালা মাইরা চাবি ওর ভাবিরা রেখে দিচ্ছে, এখন ওর টাকা দিতে হবে। এখন এই চাবির জন্য ও মহিলাদের সাথে হাতাহাতি করতে হচ্ছে, এই মহিলা কারা? ওর ভাবিটা বিয়েরা। হাসি তামাশা হচ্ছে, চাবি দিবে না, ওরা যাইতে দিবে না রুমে। দিলাম কি আল্লাহ, মানে কই আসলাম, আমি তো কিছু বলতে পারি না, সইতে পারি না। আর তাছাড়া আমি খুব মানে, আপনি বিশ্বাস করবেন না, কারো মা বাপ মরে গেলে যেরকম মানুষ মানে হঠাৎ করে ধরেন আপনার সামনে মানুষ মরে গেছে, অবাক হয়ে যায় না? আমার মাথা মতো কাজ করতেছিল যে হচ্ছেটা কি, আমি তো বিয়েতে আসছি, কিসে আসছি, দেখেন হচ্ছেটা কি আসলে। পরে দেখলাম যে মহিলারা হলুদ মাখলো ওরে, এর যে হলুদগুলো মাখছে পরের দিন এগুলোই মহিলারা আবার গোসল করে দিল ওরে, তা ওর বউ না, একদম উঠানের মধ্যে পাটা নিয়ে আসে বসায়া। পরে আমি বললাম যে কি হয়েছে এটা, তোমার কি হচ্ছে এগুলো, তুমি ফজর পড়ছো? সত্যি কথা, যখন আমি ঘুম থেকে উঠছি ওকে বললাম যে তুমি ফজর পড়ছো, মুচকে শুনলো যে ভাই আমি তো গোসল করতে পারিনি। ওর ছেলেটা ভালো, মানে অত খারাপ ছেলে না, যে সত্যি কথা, ছেলে হিসেবে খুব ভালো। এখন 2টা কিডনি ওর ড্যামেজ হয়ে গেছে অনেক, একবার মা একটা কিডনি দিয়েছে, আল্লাহকে সুস্থ করুন, ভালো ছিল, অত্যন্ত ভালো ছিল, আল্লাহকে সুস্থ করুন আমিন। খুব কষ্টে আছে, ওর জন্য দোয়া করি না, আমি মুসাফির দোয়া করছি, আপনারা দোয়া করেন, সবাই ভালো জায়গায় আছেন এখন, খুব কষ্টে আছে ছেলেটা, তখন সুস্থ ছিল। তাই বললাম যে তুমি গোসল করো নাই কেন ভাই, তুমি বিয়ে করছো, আল্লাহ তোমাকে আজকে তোমার জীবনের সর্বোচ্চ নিয়ামত দিয়েছে। একটা মেয়ের হাত ধরলে তোমাকে লম্পট বলতো মানুষ, একটা মেয়ের কাছে চিঠি পাঠাইলে, মেসেজ পাঠাইলে ওর ভাই তোমাকে মারতে আসতো, ওর বাপ তোমার বাপের কাছে এসে বিচার দিত, কিন্তু ওই জায়গায় মেয়ের বাবা মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে, তোমার বাবা মা তোমার জন্য রুমটাকে কি সুন্দর দেখলাম, যে খাটের মধ্যে দেখলাম যে ফুল দিয়ে দিছে, হলুদ কালারের ফুল, তারপরে সুন্দর নতুন বিছনা চাদর দিছে, তোমার ঘরটাকে এভাবে ফুল ছিটাই দিছে, তোমার এখানে তোমার আত্মীয় স্বজন সবাই, ইভেন আমি কোথায় নাঙ্গলকোট থেকে আসলাম তোমার বিয়েতে অংশগ্রহণ করতে, তোমার আনন্দে শরীর করে, তোমার আনন্দ বৃদ্ধি করতে, আমরা সবাই আসছি এখানে তোমাকে একটা মেয়ের সাথে মিলিত করতে। অথচ এই মেয়েটাকে তুমি